এই কালেমা পড়তে হলে দুনিয়ার মধ্যে ইমানদারের কষ্ট করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও স্বামী, তোমার দেওয়া ঘরটা তো জান্নাতের সমতুল্য হইতে পারে না, কারণ আমি বুঝে নিয়েছি আল্লাহ তাআলা মুসা পয়গম্বর তো বয়ান শোনাচ্ছে, সব আওয়াজ ছড়িয়ে গেছে যে দুনিয়া থেকে যেই ব্যক্তি মান নিয়ে যাবে তার যদি একটা ছোট জান্নাত দেওয়া হয়, তামাম দুনিয়া দিলেও ছোট জান্নাতের মূল্য হবে না। আমি ওইটা ভেবে নিয়ে কালেমা পড়েছি রে ফিরাউন, তুমি যদি আমার ঘরটা কেড়ে নাও তবু বিন্দু মাত্র আমার অন্তরের মধ্যে কোনো ব্যথা নাই। বললো কি মানবে না? বলো না। সেনাবাহিনীর বললো শোনো, সকালবেলা আসিয়ারে ধরবা, ধরে ওর জন্মের পিটান পিটাবা, কারণ বিবি যদি আমার না মানে অন্য লোক তো মানবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বলবো বউ কথা শোনে না, পাড়ায় এসে মন্ডলী করছে, এরম বলে কি বলে না? ফিরাউন বললে ওরা সকালবেলা গাছে বাংবার পিটাবা, যতক্ষণ পর্যন্ত আমি ফিরাউন খোদা দাবি না বলবে ততক্ষণ পর্যন্ত পিটাবা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছে বেঁধে পিটায়, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু মালিকের দিকে ইশারা করে কান দেওয়ার পরে, মালিক পিটাইতে পিটাইতে তোমার আসিয়ার যদি জানটা চলে যায় তবু আমি মুসার কালেমা তেলাওয়াত করেছি, এই কালেমা তো ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত পিটানো হলো, তবু আসিয়া কোনো নরম হয় না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে থেকে গেলেন। এবার ফিরাউন বলল এতো হবে না, তোমরা কি করো, আসিয়াকে বেইজ্জত করে দাও। যদি আসিয়া ওই বেইজ্জতি থেকে বাঁচতে চায় তাহলে অবশ্যই আসিয়া আমাকে খোদা বলে মানবে। তার লজ্জায় স্থান যখন মানুষ দেখতে পারবে তখন তো তার লজ্জায় পড়ে যাবে, সে কখনো আর ধৈর্য হারা হবে না। এইবারে কি করলো, আসিয়ার শরীরের সব পোশাক কেড়ে দেওয়া হলো। আসিয়া তখন ডাক দিচ্ছে, মালিক আজকে আমার পোশাক খুলে নিচ্ছে, আমার তো কোনো উপায় নেই। ও মালিক, তুমি ইচ্ছা করলে আমার ইজ্জতকে রক্ষা করে দিতে পারো, তুমি কি পারো না আমার সতীত্বকে হেফাজত করে দিতে? আমার পোশাক নিয়ে যাই যাক, তবু আমি একটু ভয় পাই না, কিন্তু মালিক তুমি আমার সাহায্য করো, আমি যেন মুসার কালেমার থেকে ছুটে না যা। ফিরাউন ডাক দেওয়ার, যাও ডেকের মধ্যে তেল ঢেলে দাও, আগুন ধরাও, চাল দাও। এবার ডেকের মধ্যে টকবক টকবক তেলগুলি ফুটছে। আসিয়ার ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখেছে আর বলছে, দেখো তোমার জন্য তেলের জাল হচ্ছে, ওর মধ্যে তোমার ফেলে দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি যদি বাঁচতে চাও ফিরাউনকে খোদা দাবি করো। আসিয়া বলেন, এরকমের একটা ডেক নয়, হাজারো ডেকের মধ্যে যদি আসিয়ার যদি 1000 বার ফেলে দিয়ে যদি পুরানো হয়, ওরে মুসলমান আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, আসিয়া সেদিন বলেছিলেন একবার নয় দুইবার নয়, আসিয়া যদি 1000 বার তেলে পুড়ে যায় আর যদি আসিয়ার মালিক আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমি 1000 বার ফিরাউনের তেলে পুড়তে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? ফিরাউন আসিয়াকে হাত পা বেঁধে নিয়ে এনেছেন, তেলের মধ্যে ফেলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আসিয়াকে আমি পরীক্ষা করেছি, তাকে আমি সম্মানী করব, তারে জান্নাত দেব। কত পরীক্ষা আসিয়া পাশ করলো, এবার তেলের মধ্যে আসিয়া পড়ে যাবে, সে মৃত্যুবরণ করবে, কষ্ট পাবে। এই কষ্ট যেন না পায় জিবরিল, যা যা রে, আমার আসিয়ার জন্য আমি সুন্দর জান্নাত তৈরি করে ফেলেছি, আমার আসিয়ার জন্য আমি জান্নাত বানিয়েছি, যা আমার আসিয়ার জন্য জান্নাতটা ওখান থেকে তুলে নিয়ে চলে যা। সুবহানাল্লাহ করে বলেন। আমার আসিয়া যখন তেলের মধ্যে পড়বে, আমার ওই জান্নাতটা শুধু আসিয়ার সামনে ঘোরাবি, আর আসিয়া জান্নাত দেখবে, জান্নাতের আশায় আসিয়ার ওই কষ্টটা কিছু কষ্ট মনে হবে না। ওর রূহটা কখন চলে যাবে ও নিজে টের পাবে না। সুবহানাল্লাহ করে বলেন। আসিয়া ওই তেলের মধ্যে পড়ে আর হাসে, সবাই দেখে আশ্চর্য মনে করলো, কিরে এত কষ্ট দিলাম আসিয়ার, তারপরও মৃত্যু হয়ে যাবে, এরপরও আসিয়া কেন হাসে? এটা তো দুনিয়ার মানুষ জানতে পারে না। কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সেদিন আসিয়া হাসতে হাসতে রূহ দিয়ে দিলে, অনেক মানুষ সেদিন মায়ায় আসিয়ার জন্য কেঁদেছিলেন, কিন্তু আসিয়া যেদিন দুনিয়ায় এসেছিলেন ওই দিন তো তার ভাষা ছিল কান্না। তার আপনজন, মা, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সবাই হাসি মুখী বিদায় তার গ্রহণ করেছিলেন, আর আসিয়া কেঁদেছিলেন। ওই জীবনটা তো সুন্দরময় জীবন তৈরি করলেন, আসিয়ার মৃত্যুর সময় হাসতে হাসতে বিদায় নিলেন, আর গোটা জাহানের মানুষ তার জন্য এখনো চোখের পানি ফেলে কাঁদে। সেই জন্য কবি বলছে, যেদিন তুমি এসেছিলে ভাবে,
তুমি হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য একটা জীবন ওই রকমের করতে হবে। এই যে মালিকের উদ্দেশ্যে আজকে বর্ষিকুল হচ্ছে, তিনি এই দুনিয়ায় একদিন এই সমাজে ছিল, দুনিয়ার সব বাহাদুরি তার মধ্যে ছিল, আজকে দুনিয়া থেকে চলে গেছে। শত মানুষ চেষ্টা করো কিন্তু তার কবর থেকে ফেরানো আর যাবে না, ঠিক না বেঠিক? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের প্রতিকামী, কবর পথের যাত্রী তুমি, একই পথের প্রতিকামী, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো, ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর ঠিকানা। কথা ঠিক না বেঠিক? মুসা আস্তে আস্তে বড় হয়ে গেল, যখন যুবক হয়ে গেছে মুসা, এই যুবক হয়ে যাওয়ার পরে মুসার কোনো কিছু ভালো লাগে না, মুসার মনের মধ্যে যেন কি ছটফট করে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো মন্দ বিচার করে চলতো। হঠাৎ একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের রাজ দরবারে একজন একটু দুশমনি করতেছিল, ওর সাথে বিকণ্ড হয়েছিল, এক থাপ্পড় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিল, ফিরাউনের একটা সেনাবাহিনী শেষ। এবার চিন্তা করলে এখন আমি মেরে ফেলেছি, আমার তো এখন ফিরাউন আমারে ধরবে, আমারে ছাড়বে না, তাহলে এখন কি করি? ভয়তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে সরে মাদায়েন শহরে চলে গিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা, এখান থেকে ও বাংলাদেশ পার হয়ে মদিনায় গেল, ফুরাবে না।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি কেটে দিলাম। মাদায়েন শহরে সেখানে দীর্ঘদিন থাকলেন। থাকার পরে পয়গম্বরের মেয়ের সাথে বিবাহ হলো। শ্বশুর একটা শখ করে লাঠি উপহার দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই লাঠি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শ্বশুরও ছিলেন আল্লাহর পয়গম্বর, পয়গম্বরের কাছ থেকে লাঠি উপহার পেলেন। আর আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা তোমার হাতে যে লাঠি, তুমি লাঠি মনে করো না, তোমার হাতে যাওয়ার পর আমি ওই লাঠির মধ্যে মুজিজা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসা তোমার হাতে যে লাঠি, লাঠির মধ্যে মুজিজা দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এবার ওহী এসে গেল। আর বসে থাকলে চলবে না, যাও ফিরাউনের দাওয়াত দাও। তবে ফিরাউনের দাওয়াত দাও, তবে দাওয়াত দেওয়ার সময় তুমি ভদ্র চিত্তে নরম সুরে দাওয়াত দিবা। সুবহানাল্লাহ, জোরে বলো। খুব নরম সুরে দাওয়াত দেবা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আবার ফিরলেন ফিরাউনের রাজ দরবারে। এবার ফিরে এসে মুসা কার দাওয়াত আগে দেবে? জোরে বলুন না, কার? ফিরাউনের দাওয়াত আগে দেবে। কিন্তু আসিয়া দীর্ঘদিন ওই সন্তানের মায় অপেক্ষায় আছে যে আমার ওই সন্তানটা আমার ঘরে থাকতে আমার খুব ভালো লাগতো, সন্তানটাকে লালন পালন করতো, খুব অন্তরে খুব শান্তি হতো। কিন্তু দীর্ঘদিন মুসার চেহারা দেখে না, সেই মাত্র এসে ডাক দিয়েছে, ফিরাউন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলে দিলেন তুমি নরম চিত্তে দাওয়াত দেবা। আরো ডাকছে, ফিরাউন। ফিরাউন বেরিয়ে এসে দেখছে মুসা, ওদের সর্বনাশ। মুসা খুব রাগ ছিল। কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত রাগ ছিল, যখন রাগ হতো মাথার চুলগুলি টুপি কানা করে তাল গাছের মতন খাড়া হয়ে যেত। তাহলে রাগটা ছোট না বড়? দুনিয়ার মানুষ এখন যত রাগ করুক, চুল বের করেন তো টুপি ফাড়িয়ে বেরোবে। কিন্তু মুসার যখন রাগ হতো টুপির মধ্য থেকে চুল ফুটে বেরিয়ে যেত। ও এসে ডাক দিয়েছে, ফিরাউন নেমে আয়, কালেমা পড়তে হবে। আচ্ছা, ফিরাউন কি রাগ করবে না ভালোবাসা দেবে? অনেক লম্বা ঘটনা। যখন ডাকলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, বলে আমার কাছে ওহী এসেছে, আল্লাহ তাআলা আমার কাছে কালেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই দাওয়াত মানতে হবে। এই দাওয়াতের কথা ফিরাউন প্রত্যাখ্যান করলেন। তখনই তার শত্রু হয়ে গেল। তখন তার সাথে বিভিন্ন বাকবতন্ড তৈরি হয়ে গেল। আর ঘরে বসে মেনে নিলেন আসিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসিয়া কালেমা বিশ্বাস করে দিলেন। ওই দিনই সে কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। এখন ফিরাউন আর মুসার মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল। একজন আরেকজনের ময়দানে নেমে গেলেন, ওকে কি করে শেষ করতে হবে, খতম করতে হবে। তো একে অনেক চেষ্টা করেছিলেন, খতম করতে পারে নাই। কথা বলেন না কেন? তো পয়গম্বরদের সাথে যারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, এদের যতটা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা বলছে ওই গুনাহ এখনো মানুষের হয়। কথা বলেন না কেন? উত্তর দেন। বলছে এখনো ওই গুনাহ মানুষের হয়। কিতাবের মধ্যে এসেছে যার মধ্যে সুদ আছে তার আমল নামায় ওই রকমের গুনাহ যুক্ত হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা নিজে বলছেন যে সুদের বড় গুনাহ হলো আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ সমতুল্য গুনাহ। ফিরাউন কার সাথে যুদ্ধ করছে? আল্লাহর রাসূল না মুসা আলাইহিস সালাম। বলছে ওই গুনাহ এখনো বান্দা তোর আমল নামে হবে যদি তুই সুদ না ছেড়ে দিস। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুবিউদ্দিন আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি অত বড় গুনাহ থেকে বাঁচার জন্য সুদের পক্ষে জিহাদ করেছে। সুদমুক্ত জীবন তোমার তৈরি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এতক্ষণ ভালো লাগছিল, সুদের কথা বললি তো বেকায়দা। আসিয়া মেনে নিলেন। ফিরাউন বলল, দেখো মুসার এই জামানায় মুসাকে তোমরা মানবা না, আমাকে খোদা দাবি করবা। খুব সংক্ষেপে বলি, আসিয়ার এই খবরটা কিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমার খবর ফিরাউন জেনে গেছে। এবার এসে বলছে, আসিয়া তুমি কার মানো, কি করো, কোনো কথা হবে না। তুমি যদি আমাকে খোদা না বলে মানো, আমার রাজ্যের মানুষ আমাকে মানবে না। আসিয়া ডাক দিয়ে বলেন, তুমি আমার স্বামী, আমার বিশ্বাস আছে, আমি জানি একটা স্বামী কখনোই স্ত্রীর খোদা হইতে পারে না। সাথে সাথে জবাব, স্ত্রীর কখনো স্বামী কখনো খোদা হইতে পারে না। কারণ তুমি তো জানো না, যেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে ডাক দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, ওই দিন আমি মুসা পয়গম্বরের কালেমা পড়ে ফেলেছি। আমি মুসার কালেমা পড়ে ফেলেছি। আমি তোমাকে খোদা বলে দাবি করতে পারি না, কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই রাজত্ব যার হাতে, আসমান জমিন যার হাতে, কুল কায়নাত যার হাতে, যিনি পরিচালিত করেন তিনি হইলেন আমার আল্লাহ। আর তার পয়গম্বর আমার মনোনীত নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব লম্বা ঘটনা। ফিরাউন রেগে গেলেন।
বললে তুমি কি আমার কথা শুনবে না? তুমি আমার বিবি, কেন আমার কথা শুনবা না? দেখবেন বিবি যদি স্বামীর সাথে যদি ঝগড়া করে, স্বামী যদি হেরে যায়, বলবে তোর তালাক। আছে না? না এরম মানুষ জীবনে সন্ধ্যালিয়ায় শুনি নাই তালাক দেয়, হয় নাকি? না না, হয় না। খুব ভালো, আপনারা আল্লাহর জান্নাতি লোক, খুব ভালো। বিবির সাথে তো ঝগড়াও হয় না। আসিয়া বলে কি? বলো বলো, আমি তোমার সুন্দর ঘর দিয়েছি, সোনার পালঙ্কে শুইতে দিয়েছি, এই রাজমহলে তুমি থাকো। তুমি যদি আমাকে খোদা দাবি না করো, তাহলে আজকে রাতে ঘর ছেড়ে দিতে হবে। আসিয়া ডাক দিয়ে বলেন, তুমি আমার স্বামী মানি, কিন্তু তুমি যদি আমার আল্লাহর অস্তিত্বের উপরে হাত দাও, আমি কখনোই তোমাকে স্বামী বলে মানতে পারি না। তুমি যদি পয়গম্বরের দুশমনি করো, আমি তোমাকে সাপোর্ট দিতে পারি না, কারণ আল্লাহ হলো আমার রব আর আমার নবী হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি মুসার ওই কথাগুলি চিন্তা করেছি, আমি যখন কালেমা পড়েছি, কালেমা তেলাওয়াত করেছি, আমি বুঝে নিয়েছি এই কালেমা পড়তে হলে দুনিয়ার মধ্যে ইমানদারের কষ্ট করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও স্বামী, তোমার দেওয়া ঘরটা তো জান্নাতের সমতুল্য হইতে পারে না, কারণ আমি বুঝে নিয়েছি আল্লাহ তাআলা মুসা পয়গম্বর তো বয়ান শোনাচ্ছে, সব আওয়াজ ছড়িয়ে গেছে যে দুনিয়া থেকে যেই ব্যক্তি ঈমান নিয়ে যাবে, তার যদি একটা ছোট জান্নাত দেওয়া হয়, তামাম দুনিয়া দিলেও ছোট জান্নাতের মূল্য হবে না। আমি ওইটা ভেবে নিয়ে কালেমা পড়েছি রে ফিরাউন, তুমি যদি আমার ঘরটা কেড়ে নাও, তবু বিন্দু মাত্র আমার অন্তরের মধ্যে কোনো ব্যথা নাই। বলল কি মানবে না? বলো না। সেনাবাহিনীর বলল, শোনো, সকালবেলা আসিয়ারে ধরবা, ধরে ওর জম্মের পিটান পিটাবা, কারণ বিবি যদি আমার না মানে অন্য লোক তো মানবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বলবো বউই কথা শোনে না, পাড়ায় এসে মন্ডলী করছে, এরম বলে কি বলে না? ফিরাউন বললে, ওরা সকালবেলা গাছে বাংবার পিটাবা, যতক্ষণ পর্যন্ত আমি ফিরাউন খোদা দাবি না বলবে, ততক্ষণ পর্যন্ত পিটাবা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছে বেঁধে পিটায়, চোখের পানি ছেড়ে দিয়ে শুধু মালিকের দিকে ইশারা করে কান দেওয়ার পরে, মালিক পিটাইতে পিটাইতে তোমার আসিয়ার যদি জানটা চলে যায়, তবু আমি মুসার কালেমা তেলাওয়াত করেছি, এই কালেমা তো ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত পিটানো হলো, তবু আসিয়া কোনো নরম হয় না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে থেকে গেলেন। এবার ফিরাউন বলল, এটাও হবে না, তোমরা কি করো, আসিয়াকে বেইজ্জত করে দাও। যদি আসিয়া ওই বেইজ্জতি থেকে বাঁচতে চায়, তাহলে অবশ্যই আসিয়া আমাকে খোদা বলে মানবে। তার লজ্জায় স্থান যখন মানুষ দেখতে পারবে, তখন তো তার লজ্জায় পড়ে যাবে, সে কখনো আর ধৈর্য হারা হবে না। এইবারে কি করলো, আসিয়ার শরীরের সব পোশাক কেড়ে দেওয়া হলো। আসিয়া তখন ডাক দিচ্ছে, মালিক আজকে আমার পোশাক খুলে নিচ্ছে, আমার তো কোনো উপায় নেই। ও মালিক, তুমি ইচ্ছা করলে আমার ইজ্জতকে রক্ষা করে দিতে পারো, তুমি কি পারো না আমার সতীত্বকে হেফাজত করে দিতে? আমার পোশাক নিয়ে যাই যাক, তবু আমি একটু ভয় পাই না, কিন্তু মালিক তুমি আমার সাহায্য করো, আমি যেন মুসার কালেমার থেকে ছুটে না যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় একটা বান্দি ফিরাউনের ঘরে থেকে আজকে হিদায়াত তো সবার কপালে নাই। কথা বলো, কত মুজিজা দেখেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মুজিজা। ফিরাউন একদিন ডেকে নিয়ে যখন তার সাথে বাকবিতণ্ড হলো যে এখানে অনেক কিছু করতে হবে, সেই ময়দানে তারা অনেক বড় বড় সাপুড়ে নিয়ে এনে সাপ ছেড়ে দিয়েছিল যে মুসা তো জাদুকর, মুসার জাদুর সাথে লড়াই করতে হবে। বড় বড় অজগর সাপ এনে দিয়েছে, মুসা তো ভয় পাচ্ছে। আল্লাহ বলেন, ও মুসা তুমি ভয় পাও না, আল্লাহ আমি তোমার সাথে আছি। যত বড় সাপ ছেড়ে দিক না কেন, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠিটা জমিনের মধ্যে ফেলে দাও। সেদিন মুসা লাঠি জমিনের মধ্যে ফেলে দিয়েছিল। যত বড় বড় অজগর ছিল, লাঠি মার্কা সাপ সব খেয়ে হজম করেছিল। ধরে বলুন সুবহানাল্লাহ। এত মুজিজা দেখেও কিন্তু ফিরাউন হিদায়াতওয়ালা হইতে পারে নাই। হিদায়াত কার হাতে? জোরে বলুন কার হাতে? সকালবেলা কাপড় খুলে নিয়েছে, তারপরও আসিয়া নরম হয় না। ফিরাউন বলে তো হবে না, যাও যাও, ছাগল গরু যেমন জবাই করে চামড়াগুলি চলে, আসিয়ার মাথার থেকে তার চামড়াগুলি তোমরা চাকু দিয়ে ছোড়া শুরু করো। যখন কষ্ট পাবে নিশ্চয় আসিয়া বলবে, ফিরাউন খোদা এই কথা যতক্ষণ স্বীকার না করবে, তার শরীরটা তোমরা চামড়াগুলি ছেড়ে দাও। ও ইমানদার মুত্তাকি ভাই বাবাজি, আমার পর্দারের মারা একটু খেয়াল করে শোনো, ইমান এনেছে, কত কষ্ট করেছে, জীবন
চলে গেছে, তবু তারা ইমানের কালেমা ত্যাগ করে না। একটাই আশায় দুনিয়ায় সারা জীবন জিন্দেগি কেউ থাকবে না। এই যে মালিকের উদ্দেশ্যে আজকে বর্ষিকুল হচ্ছে, তিনি এই দুনিয়ায় একদিন এই সমাজে ছিল, দুনিয়ার সব বাহাদুরি তার মধ্যে ছিল। আজকে দুনিয়া থেকে চলে গেছে, শত মানুষ চেষ্টা করো কিন্তু তার কবর থেকে ফেরানো আর যাবে না। ঠিক না বেঠিক? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের প্রতিকামী, কবর পথের যাত্রী তুমি, একই পথের প্রতিকামী, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো, ভাই বিরাদার যারাই ছিল, একে একে সব হারালো, আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর ঠিকানা। কথা ঠিক না বেঠিক? ফিরআউন চিন্তা করলো, যা আসিয়ার শরীরের সকল চামড়া গুলি ছুড়ে দে, সকল চামড়া ছুড়া হয়ে গেছে। তখন বলছে, আসিয়া এখনো সময় আছে, বাঁচতে পারবে, তুমি এখনো ফিরআউনকে খোদা বলে মেনে নাও। এই কঠিন মুহূর্তে আসিয়া তার জবান দিয়ে বলে, আমার শরীরের শুধু চামড়া নয়, হাড় থেকে যদি কেটে কেটে গোশতগুলি যদি আলাদা করে দাও, ও সদরে মানুষ, আমি যে মুসার কালেমা পড়েছি, ঈমান এনেছি, আমার শরীর চলে যাবে, কেটে কেটে টুকরো করতে পারো, কিন্তু আমার কলিজার মধ্যে মুসার কালেমা ছাড়তে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানদার কারে বলে, মুত্তাকি কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, আমার প্রতি ঈমান আনবে, তাদের ধৈর্যটা কত বড়। মালিক আল্লাহ তাআলার সাথে যে প্রেম সাগরে লিপ্ত হয়ে গেছে, তার ধৈর্য কত বড়, তার আশা কত বড়, যে আমি চাইতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা বাড়িয়ে দেবে। মাঝখানে একটা কথা শুনে রাখেন, খাদিজার যখন মৃত্যু সজ্জায় এসে গেছে,
আল্লাহর হাবিব বলেন খাদিজা তুমি তো জান্নাতি হবা, তবে আল্লাহ তোমার জান্নাত দেবে, তুমি জান্নাতে গিয়ে রে খাদিজা আমার আরো দুইজন স্ত্রীর আমার সালাম খানা তাদের কাছে পৌঁছায় দেবা। সুবহানাল্লাহ বলবেন। খাদিজার আগে তো রাসূলের বিয়ে হয় নাই, তারপর রাসূল কেন বললেন আমার দুইজন স্ত্রী জান্নাতে তাদের কাছে আমার সালাম দিয়ে দিবা? আল্লাহ রাসূলের কাছে খাদিজা যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সর্বপ্রথম স্ত্রী, দুজন স্ত্রী কেমনে জান্নাতে আছে? আল্লাহ রাসূল বলে দিলেন খাদিজা তুমি জানো না দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করেছে অপমানিত হয়েছে দুনিয়ার মধ্যে দুইজন নারী, একজন হইলেন মরিয়াম সুবহানাল্লাহ জোরে বলবেন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপমানি লাঞ্ছিত হয়ে জান্নাতের মধ্যে মরিয়মের সাথে আমার বিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় যিনি বেশি কষ্ট করেছেন তিনি হইলেন আসিয়া, আমার আল্লাহ তাআলা আসিয়ার সঙ্গে আমার জান্নাতে বিয়ে হবে, আসিয়া আর মরিয়ম দুইজন আমার স্ত্রী হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসিয়াকে ডাক দে বলে আসিয়া কোনো সময় আছে? বলে তোমরা আমার চামড়া ছুঁড়ে নিয়েছো, এরপরও আমি ফিরাউনকে খোদা দাবি করতে পারি না। ফিরাউন তখন বললেন এত হবে না, যা ঝাল নিয়ে আয়, ঝালের গুঁড়া ওর শরীরে লাগিয়ে দে, ওর সাথে লবণ লাগা। আচ্ছা বলুন কাটা জায়গায় যদি ঝাল আর লবণ লাগানো হয় কষ্ট কতটুকু? একটু হাত কেটে গেলে ভাত খাইতে পারে না, ঝাল ধরে। কথা বলুন ঠিক না বেঠিক? একটু হাত কেটে গেলে লবণ লাগাইতে পারে না। আসিয়ার গোটা শরীরের চামড়া গুলি কেটে ঝুড়া, ওই অবস্থায় যখন ঝাল আর লবণ সারা শরীরের মধ্যে লাগানো তখন আসিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এতেও আসিয়া নরম হলো না, কারণ আসিয়ার জীবন যৌবন সব ছবি দিয়েছে ওই মালিক আল্লাহর দিকে, আর অন্তরের মধ্যে ভালোবাসা গেঁথে নিয়েছেন ওই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই জন্য আমার মালিক আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে কি সুন্দর করে বয়ান করে শুনিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে শুনিয়ে ডাক দিয়ে বলেন হে আমার পয়গম্বর বলো, কাকে বলো? দুনিয়ার সমস্ত মানব জাতিকে তুমি বলে দাও তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর নৈকট্য যদি তারা পেতে চায়, তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে, অনুগত্য করে। যদি আমার ওই বান্দা যদি আমার হাবিবের ভালো বাসতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তাআলার হাবিবের এই কথা যখন ঘোষণা হয়ে গেল, যারা রাসূলকে ভালোবেসেছিল তারা আল্লাহর জান্নাতি হয়ে গেল। কিন্তু আসিয়া মনে মনে চিন্তা করেছে আমি যদি আল্লাহর পয়গম্বরের ভালোবাসা অন্তরে রেখে যদি কালেমা ধরে রাখতে পারি, নিশ্চয় আমার মালিক আল্লাহ আমাকে খুশি করবেন, জান্নাত দিয়ে দেবেন। লবণ আর ঝাল দেওয়ার পরও যখন আসিয়া নরম হলো না, ফিরাউন ডাক দে বলে তো হবে না, আসিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হবে। বড় ডেক আনো, ওই ডেকের মধ্যে তেল ঢেলে দিয়ে আগুন ধরাও, আগুনের জাল দাও। আল্লাহু আকবার বলেন। কত কষ্ট করেছি ইমানদারেরা, আমাদের মধ্যে কোনো কষ্ট নেই, আমাদের মধ্যে কোনো পেরেশানি নেই। তাদের কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছি। শেষ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুরি মুক্তাদান গাছ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কত সাধনা করলেন, কত কষ্ট করলেন। যেই কষ্টের বিনিময়ে পাঞ্জে গানা ওজিফা ফালাম, নামাজের সবক পেয়ে গেলাম। আজকে যদি আমরা মুর্শিদকে না পাইতাম, জাহেলের মধ্যে ডুবে আমরা বরবাদ হয়ে যাইতাম, আমরা আজকে ঈমান হারা হয়ে যেতাম, আমরা নালায়েক হয়ে যেতাম। আল্লাহ তাআলা ভালোবেসে যুগে যুগে যেমন পয়গম্বর পাঠিয়েছিলেন, ওই জামানার মানুষগুলি পয়গম্বরের কাছে গিয়ে তারা কালেমা পড়েছে, তারা হিদায়াতের নূর পেয়ে গেছে। শেষ জামানায় তো কোনো পয়গম্বর নেই, এই জামানায় আছে নাইবে নবী। যারা নাইবে নবী ওরাসাতুল আম্বিয়ার কাছে যাবে, তাদের যারা কালেমা গ্রহণ করবে বেশক তারাও আল্লাহর জান্নাতে হয়ে দুনিয়া থেকে যাবে। ফিরাউন ডাক দিয়ে বলে যাও, ডেকের মধ্যে তেল ঢেলে দাও, আগুন ধরাও, জাল দাও।
এবার ডেকের মধ্যে টকবক টকবক তেলগুলি ফুটছে। আসিয়ার ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখেছে আর বলছে, দেখো তোমার জন্য তেলের জাল হচ্ছে, ওর মধ্যে তোমার ফেলে দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি যদি বাঁচতে চাও ফিরাউনকে খোদা দাবি করো। আসিয়া বলেন, এরকমের একটা ডেক নয়, হাজারো ডেকের মধ্যে যদি আসিয়ার যদি 1000 বার ফেলে দিয়ে যদি পুরানো হয়, ওরে মুসলমান আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, আসিয়া সেদিন বলেছিলেন একবার নয় দুইবার নয়, আসিয়া যদি 1000 বার তেলে পুড়ে যায় আর যদি আসিয়ার মালিক আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আমি 1000 বার ফিরাউনের তেলে পুড়তে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? ফিরাউন আসিয়াকে হাত পা বেঁধে নিয়ে এনেছেন, তেলের মধ্যে ফেলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আসিয়াকে আমি পরীক্ষা করেছি, তাকে আমি সম্মানী করব, তারে জান্নাত দেব। কত পরীক্ষা আসিয়া পাশ করলো, এবার তেলের মধ্যে আসিয়া পড়ে যাবে, সে মৃত্যুবরণ করবে, কষ্ট পাবে। এই কষ্ট যেন না পায় জিবরিল যা যা রে, আমার আসিয়ার জন্য আমি সুন্দর জান্নাত তৈরি করে ফেলেছি, আমার আসিয়ার জন্য আমি জান্নাত বানিয়েছি, যা আমার আসিয়ার জন্য জান্নাতটা ওখান থেকে তুলে নিয়ে চলে যা। সুবহানাল্লাহ করে বলেন। আমার আসিয়া যখন তেলের মধ্যে পড়বে, আমার ওই জান্নাতটা শুধু আসিয়ার সামনে ঘোরাবি, আর আসিয়া জান্নাত দেখবে, জান্নাতের আশায় আসিয়ার ওই কষ্টটা কিছু কষ্ট মনে হবে না। ওর রুহটা কখন চলে যাবে ও নিজে টের পাবে না। দেখবেন একটা এক্সাম্পল দেখেন, ছেলেদের যখন মুসলমানি দেওয়া হয়, হয় কি হয় না, প্রতিবেশী সবাই আসে, ও কিন্তু কাঁদতেই থাকে, ও মনে করে ভয়তে কান্নাকাটি করে। তখন বাবা দুলা ভাই অনেক মানুষ কাছে বসে বড় বড় উপহার দেখায়, কেউ বলে তোরে সোনার আংটি দেবো, কেউ বলে ঘড়ি দেবো, তোর সাইকেল কিনে দেবো, তুই চিন্তা করিস না। এইগুলি যখন ওই সন্তানের কাছে সবাই বলতে থাকে, ওই প্রাইজ নেওয়ার জন্য তখন ওই দিকে লক্ষ্য করে থাকে, আর ওদিক থেকে হাজাম কখন মাথা কেটে নিয়ে চলে গেছে ঠিক পাই না। বাস্তব কথা না? ও কখন ওদিক থেকে কাজ সেরে ফেলেছে, ওর অধিকার খেয়াল নেই, ও পিরাইসের দিকেই ওর লক্ষ্য। আল্লাহ তাআলা বলেন, জিবরিল যারে আমার আসিয়ার রূহটা যেন কষ্টের মধ্যে না বাহির হয়, আমার জান্নাত খানা তুলে নিয়ে যা, আসিয়ার সামনে ঘোরা, আসিয়া জান্নাত দিকে বড় খুশি হয়ে যাবে। কারণ যেই জামানায় আসিয়া যাবে অনন্তকালের জন্য, কারণ চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি, আর ক্ষণস্থায়ী জিন্দেগি হলো দুনিয়ার জিন্দেগি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারেরা, দুনিয়ার মায়ায়, সম্পদের মায়ায়, তোমার সন্তানের মায়ায় তোমরা যেন আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে না যাও, তোমরা যেন আমি আল্লাহকে ভুলে না যাও। কারণ দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী নয়, চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। কারণ প্রত্যেকের মৃত্যু হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে যাওয়া হবে? যদি আমল ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি ভালো না হয় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা নারী পুরুষ মুমিন মুমিনাতের কাজ হলো এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর দাসত্ব করবে। আর যেই জামানায় যারা প্রচারক থাকবে, দিনের দায়ী থাকবে, তাদের সাথে সঙ্গ দেবে, তাদের সাথে ভালোবাসা করবে, তাদের সোহবত ইখতিয়ার করবে, তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতি ওয়ালা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া আগুনের মধ্যে টকবক করে তেল জ্বলছে, ওর মধ্যে যখন আসিয়ার ফেলে দিয়েছে, সাথে সাথে যখন জিবরিল আসিয়াকে জান্নাতটা ঘুরে ধরায়, আসিয়া জান্নাত থেকে হাসি মুখে তার মুখখানা হাসতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আসিয়া ওই তেলের মধ্যে পড়ে আর হাসে। সবাই দেখে আশ্চর্য মনে করলো, কিরে এত কষ্ট দিলাম আসিয়ার, তারপরও মৃত্যু হয়ে যাবে, এরপরও আসিয়া কেন হাসে? এটা তো দুনিয়ার মানুষ জানতে পারে না। কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সেদিন আসিয়া হাসতে হাসতে রূহ দিয়ে দিলে, অনেক মানুষ সেদিন মায়ায় আছে,
আসিয়ার জন্য কেঁদেছিলেন। কিন্তু আসিয়া যেদিন দুনিয়ায় এসেছিলেন ওই দিন তো তার ভাষা ছিল কান্না। তার আপনজন, মা, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সবাই হাসি মুখী বিদায় তার গ্রহণ করেছিলেন, আর আসিয়া কেঁদেছিলেন। ওই জীবনটা তো সুন্দরময় জীবন তৈরি করলেন। আসিয়ার মৃত্যুর সময় হাসতে হাসতে বিদায় নিলেন, আর গোটা জাহানের মানুষ তার জন্য এখনো চোখের পানি ফেলে কাঁদে। সেই জন্য কবি বলছে, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য একটা জীবন ওই রকমের করতে হবে। এই জন্য 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসে তারা দিনের দায়ী হয়ে দিনের দাওয়াত দিয়েছেন। শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুবি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি আমার কামেল মুর্শিদ ছিনি একই দাওয়াত দিলেন। বিশ্বের মানুষদেরকে ডাকলেন, হে বিশ্বের মানুষ, তুমি এই জীবনটাকে এই দুনিয়ার চিরস্থায়ী জীবন মনে করো না, কোন দিন তোমার মৃত্যু এসে যাবে খবর তো তুমি জানো না। কি বলে ডাকলেন? আগা আপনি মৌত সে কোই বশর নেহি, আগা আপনি মৌত সে কোই বশর নেহি, সামান সাও বরস কা হাই কালকে খবর নেহি। এই কথাটা আমাদের চিন্তা মেমোরিতে ঢুকলো না। 100 বছরের জন্য সব রেডি করলাম, খাবার সবকিছু প্রস্তুত আছে, কিন্তু আগামীকাল আমার আপনার মৃত্যু হবে এই খবর কিন্তু আমার আপনার জানা নেই। এই জন্য সময় থাকতে অবহেলা করো না, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর গোলামি করো। কখন ডাক এসে যাবে? এই হারুন সারা জীবনে মঞ্চে থাকবে, দাঁড়িয়ে কথা বলছি, বসতে পারবে এর গ্যারান্টি আছে? আপনারা যারা এসেছেন ঘরে ফিরতে পারবেন এর গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কাজেই এখনই তওবা করে নিতে হবে। এই জন্য 1,24,000 পয়গম্বর এসেছে আর বলেছেন তোমরা তওবা করো, এক আল্লাহর পথে ধাবিত হও, এক রসুলকে মানো, তার আদর্শ মানো, তোমরা এক আল্লাহর গোলামি করো। শেষ জামানার মুজাদ্দিদ তারাও সেই একই দাওয়াত দিয়েছে, বিশ্বের মানুষ তোমরা কি করো? আল্লাহর গোলামি করো। আল্লাহ রসুল বলেছেন আল্লাহর গোলামি করার সবচেয়ে নমুনা হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মতো এত গুরুত্বপূর্ণ গোলামি আর নেই।